হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর দেখতে পাচ্ছ পেছনে মশারিটা এখনও খোলা হয়নি, তার কারণ খুব আজকে তাড়াতাড়ি খুব কী বলবো সকাল সকাল আজকে ভিডিওটা স্টার্ট করছি তার জন্য। তো এখন বাজে 7:05। তো স্টার্টটা ভাবলাম করেই নিই এখনই। তো আজকে ফার্স্ট টাইম, মানে এত সকাল সকাল মনে হয়নি আগে কখনো 8টা, কোনো 7:30 এরকম বেজে গেছে। তো আজকে 7:05 ধরি, 7টার সময় আর কি ভিডিওটা স্টার্ট করছি। তো আর কি বলবো, সকাল সকাল আর কি কাজ, ঘরটা গোছানো আছে, আর তারপরে রেডি হয়ে পড়তে যেতে হবে, যেহেতু 8টার সময় পড়া, তার জন্য আর কি দেরি করা যাবে না। তো চলো ফার্স্টে মশারিটা খুলে নিই, তারপরে কথা বলছি। তো দেখো মশারিটা আর কি খোলা হয়ে গেছে, আর এই যে বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর এই যে শুয়েই আছে 8টার সময়। তো আবার ওর স্কুল আছে, তার ওঠারই নাম নিচ্ছে না। স্কুল যাবি তো? নাটক কম করো। স্কুলে গেলে সেই কি বান্ধবীদের সাথে বন্ধুদের সাথে সেই কত খেলা মজা করবে, আর স্কুলে যাওয়ার আগে করবে, যেতে চাইবে না। গেলে তো আর কোনো কথাই নেই। হাসছে হাসছে। তো চলো, আমাকেও তো পড়তে যেতে হবে, আবার বাড়ি এসে ওই 12টার দিকে আবার স্কুল যেতে হবে। তার কারণ যে এদিনকে যে স্কুলে গিয়েছিলাম, তো তখন স্যার বলেছিল শনিবারে যেতে। তো আজ তো শনিবার, তো তার জন্য 12টা থেকে 1টার মধ্যে যেতে বলেছে। তো যাবো, গিয়ে তাড়াতাড়ি ফর্মটা জমা দিতে হবে। আরও 2খানা ফর্ম আছে, ওগুলো আবার জমা দিতে হবে। তো একটা তো 18 বছর না হলে হবে না জমা, বুঝতে পারছো কোনটার কথা বলছি। আর একটা আছে, তো ওটা ফর্মটা জমা দেওয়ার পর ওটা জমা দেবো। তো চলো এখন তাড়াতাড়ি রেডি হয়ে নিই, রেডি হয়ে তারপর কথা বলছি। চলো। তো তার আগে তোমাদের একটা জিনিস দেখাই, যে আমি এই দিনকে আর কি একটা তেল এনেছিলাম। তো এই যে দেখে বুঝতেই পারবে যে কোন তেলটার নাম কি। এই যে হিন্দি লেখা, এই তেলটা এনেছিলাম। তো এটা আমি ইউজ করছি 4 থেকে 5 দিন হবে। তো ঠিকঠাক করে ইউজ করা হচ্ছে না। তো এবার থেকে তোমাদের দেখাবো যে আমি এটা কীভাবে ইউজ করি। খুবই ইজি, একটার সাথে কম দেওয়া আছে। এই যে এই কমটা দেওয়া আছে সাথে, অ্যাপ্লাই করা খুবই ইজি। চিরুনি সে দেখতে পারলে উপরে চিরুনি আছে, চিরুনির সাথে এভাবে আছে দিতে হবে। তো চলো, আজ তো আর দেবো না, যেহেতু কালকে দিয়েছিলাম, তার জন্য আজকে দেবো না। সপ্তাহে 3 দিন দিতে বলেছে, 4 মাস পর্যন্ত ইউজ করে যেতেই হবে। 1 মাসও হয়নি আমি ইউজ করেছি। তো চলো এবার বেশি বকবক না করে রেডি হওয়া যাক। রেডি হয়ে তারপরে আসছি। তো দেখো রেডি হয়ে নিয়েছি, বোন কেকটা দিল, এটা আমি খাবো। আমি পুরোপুরি রেডি, এখন যাই রাস্তায়। তো চলো রাস্তায় গিয়ে বলে কথা, রাস্তায় গিয়ে একবারে কথা হচ্ছে।
তো দেখো রাস্তায় চলে এসেছি আর তো কেউ আসেনি এখনো, যাই গিয়ে উপরে দেখি কি হচ্ছে কিনা। তো দেখতে পারলে সবাই কেউ আসেনি, আমি মনে হয় ফার্স্ট এত মানে সপ্তাহে লেট হয়ে গেছে, আস্তে আস্তে 8টা 8:30 বেজে গেছে, 8:30টার উপরে এসছি। কেননা জানি যে সবাই লেট করে আসে, তার জন্য আমি একটু লেট করে আসলাম। তো দেখি তাও কেউ আসেনি, আর জেঠুও চলে গেল বাজারে। তো দেখি কখন কে কে আসে। এই যে আমি এখানে ব্যাগটা রেখে দিয়েছি আর আমি এখন দাঁড়িয়ে আছি, গরম লাগছে ভীষণ। একটু ফ্যানটা চালাই। ফ্যানটা চালাম, একটু বসি, কি ঠান্ডা হাওয়া। তো আর কি, চলো এবার একটু পড়ালেখা করা যাক, তারপরে আর কি ছুটির সময় কথা বলবো। তো দেখো ছুটি হয়ে গেছে আর আমি বাড়ির রাস্তায় চলেও এসেছি। চিনতে পারছো মানে নিশ্চয়ই তোমাদের বাড়ির রাস্তা। এই যে এই গলি দিয়ে ঢুকবো এখন। তো চলো দেখি বুনুকে এনেছে নাকি মা, না না তাহলে আবার যেতে হয় বুনুকে আনতে। তো দেখো ঘরে চলে এসেছি আর মা বাড়ি নেই। আমি দেখলাম যে মা মনে হয় ঘরে নেই নিশ্চয়ই, তাহলে ভাবলাম যে বুনুকে আনতে গেছে। তা আর কি, ভাগ্যিস যায়নি, না হলে আমাকে আবার ফালতু ফালতু যেতে হতো। তো দেখো আমি একবারে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, স্কুল ড্রেস পরে নিয়েছি, আর খাওয়ার তোমার আগেই হয়ে গিয়েছে। তো এখন আর খাবো না এখন আর। তো চলো এখন একবারে স্কুলে যাই, তারপরে দেখা যাবে এর সাথে। তো দেখো আমি স্কুলে চলে এসেছি আর এই সাইডে আমার বান্ধবী আছে, তো ফেস দেখাবে না, তার জন্য বসেছি। তো এখনও স্যার আসেনি, আসুক তারপরে ফর্মটা জমা দিয়ে ফর্মটা জমা দিয়ে তারপরে আর কি হয়ে গেলে বাড়ি যাবো। কি আমার না আর কি, চলো তারপরে এখানে মিড ডে মিল খেতে যাবো যদি সময় থাকে। চলো রাখছি, আর পরে কথা বলছি। তো দেখো স্কুল থেকে বাড়ি চলে এসেছি, আর একটুখানি গেলেই বাড়ি। তো খুব ভীষণ গরম লাগছে। বাড়ি গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে দেখো আর 4টের সময় পড়া আছে, যেতে হবে। এখন বাজে 2:30। চলো ঘরে গিয়ে কথা বলছি। তো দেখো বাড়ি চলে এসেছি আর ফ্রেশ হয়ে একবারে ড্রেস চেঞ্জ করেও নিয়েছি, আবার তো পড়তে যেতে হবে। কী করব, মানে খাওয়া তো হয়নি, খাওয়া একটু পরে খাচ্ছি। চলো আবার কিছুক্ষণ পরে কথা বলছি, প্রাইভেটের সময় হয়ে গেলে তখন আবার আসছি। তো দেখো রেডি হয়ে গেছি, এই যে এখন যাও পড়তে, 4টে বেজে গেছে। তো চলো প্রাইভেটের সামনেই কথা বলছি। চলো
তো দেখো নিশ্চয়ই ভাবছি এখানে কেন বসে আছি আমি প্রাইভেটে এসেছি, এই যে তলা দেওয়া, বসে আছি এখন এখানে বসে আছি, তাও 10-15 মিনিট হয়ে গেছে। তো নিশ্চয়ই পড়াবে না, তার জন্য এখনও কেউ আসেনি। আর এখন বেজে গেছে কটা বলছি, 4:35 বেজে গেছে, 4টেই পড়া। ভাবতে পারছো কত লেট হয়ে গেল। নিশ্চয় আজকে পড়াবে না, তো চলো বাড়ি যাওয়া যাক। আর ফালতু বসে কোনো লাভ নেই, একবারে বাড়ি গিয়ে কথা বলছি তোমাদের সাথে। আর হ্যাঁ, এখানকার রাস্তাটা দেখো তোমরা, জাস্ট দেখাচ্ছি তোমাদের। এই যে দেখো কি কাদা এদিকে, আমার পায়ের নিচে অবধি কাদা। এই যে ওই যে রাস্তা দিয়ে এসছিলাম, আর এখানে অনেক গাছপালা আছে। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। এতক্ষণ তো আসলো না কেউ, নিশ্চয়ই পড়াবে না। ফালতু বসে না থেকে বাড়ি যাই, না হলে আবার বৃষ্টি চলে আসলে আর যেতে পারবো না। চলো এখন যাচ্ছি বাড়িতে, একবারে বাড়ি গিয়ে কথা বলছি। ও মাই গড, সাবধানে। তো দেখো বাড়ি চলে এসেছি, আর খিদে পেয়েছে। তো এখন দেখি কিছু বানানো যায় কিনা। আর দুধ সুজি তো আমার খুব ফেভারিট। তো তোমাদের কাদের কাদের দুধ সুজি ভালো লাগে অবশ্যই বলো। দুধ সুজি মানে দুধ দিয়ে মানে সুজিটা বানানো, যেখানে জলের সাথে সুজি মানে অ্যাড করে বানায়, তো সেখানে জলটা পুরোই বাদ যাবে, জলের বদলে আসবে দুধ। তো দুধ দিয়ে সুজিটা বানায়, তো আমার তো হেভি লাগে। তো আমি এটা খুব ভালো খাই। তো চলো। আর তো দেখো ভাত টাত খেয়ে আসলাম, খাওয়ার কথা ছিল সুজি, কিন্তু সুজিটাও করেছে। তো আমার তো আর মানে কি বলবো, বিকেল থেকে ভাতই খাওয়ায়নি, অনেকক্ষণ ভাত খাওয়া হয়নি। তার তো মনে পড়ছে না, দুপুর থেকে হয়তো খাইনি, যাই হোক হবে, মনে পড়ছে না ঠিক। তো প্রচণ্ড খিদে পেয়েছিলো, তাই জন্য সুজি না খেয়ে ভাতটা খাই, নাহলে রাতে ভাতটা 9টার সময় ভাত খাবো, তখন ভাত থাকবেও না, মানে থাকবে না বলতে কি নষ্ট হয়ে যাবে, তার জন্য আর খাইনি ওটা, মানে সুজি খাইনি, সুজি পরে খাবো, রান্না আছে তো পরে খাবো। আর ভাতটা খেয়ে নিলাম নষ্ট হওয়ার আগে আগে। আর এই হনুমানটা দেখো কী করছে, কিচ্ছু পারছে না। বই পড়াচ্ছি ওকে আমি বিছানায়, আর কী অবস্থা থাকবে ওই জামা কাপড় দিয়ে এইদিকে এইদিকে। এখন ছুরি বই নিয়ে বসেছে। তো দেখো চলে এসেছি আবার রাতে খাবার নিয়ে। তো এখন খাচ্ছি, দেখো এই যে কি বলো তো, এটা হচ্ছে সুজি দুধ দিয়ে বানানো, আর ওদিকে আছে রুটি আর কলা। তো আমি খাবো সুজি, দুটো রুটি দিয়ে, দেখি রুটি তো ভালো লাগে সুজি খেতে। তো খেয়ে নিই, চলো রাতে ডিনার এটাই হবে আমাদের। আর এখন বাজে রাত 8টা। তো এখন খেয়ে টেয়ে নেবো, একবারে খেয়ে টেয়ে, আমি এখন এতক্ষণ পড়ছিলাম, তো খেয়ে টেয়ে তারপরে আর কি রাতে ঘরটা বিছানো আছে, আর বিছানা করতে হবে, শুতে হবে। তো চলো এখন খেয়ে নিই। তো তোমরা ডিনার যারা করোনি তারা করে নাও, আমিও করতে লাগি। এই যে এই হনুমানটাও খাবে। তো চলো, অন্যদের শাড়ি পরেছে, আমি একটু ট্রাই করছিলাম। তো চলো এখন খেয়ে নিই, বেশি চুপ করে খা। তো দেখো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর চোখে ঘুমো চলে এসছে। তো এখনই মশারি টানাবো, তো তার আগে ভিডিওটা শেষ করতে হবে, তার জন্য শেষ করার জন্য আর কি ক্যামেরার সামনে আসলাম। তো দেখতে পাচ্ছি এই যে বুনু এদিকায়। তো আমরা এখন ঘুমিয়ে পড়বো, তো আমরা এখন ঘুমিয়ে পড়বো। আর কি তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর সবাইকে বলছি বারবার একটাই কথা, যে সবাই আমাদের পাশে থেকো, একটা করে সবাই লাইক মানে সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ বলো, কি বলো, আমাদেরকে সবাই সাবস্ক্রাইব করো, আমাদেরকে সবাই সাবস্ক্রাইব করো। আর
আমাদের পাশে থেকো। আমাদের পাশে থাকো। গুড নাইট। গুড নাইট। তো চলো, গুড নাইট সবাইকে। দেখা হবে কালকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। আর ভিডিওটা এখানে শেষ করছি।